আজ আমি আপনাদের পুরীতে একটি দারুণ সি ফেসিং হোটেলের রিভিউ করে দেখাবো, যার ব্যালকনি থেকে এমনই একটি ভিউ আপনারা পাবেন। এবার হোটেলের রুমের রিভিউটা করে নেওয়া দরকার। আমরা চলে এসেছি হোটেলের ফার্স্ট ফ্লোরের 205 নম্বর রুমে। আপনাদের এখন দেখাবো 205 নম্বর রুমের রুম ট্যুরটা। আমরা এবার রুম ট্যুরটা করব। আমরা চলে এলাম রুমের ভিতরে। দেখুন, এটি একটি সুইট ক্যাটাগরির রুম, যেখানে বাইরে একটা কিচেন দেয়া রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, এখানে একটি ব্ল্যাকস্টোন লাগানো কিচেন স্ল্যাব রয়েছে, একটি ডাস্টবিন দেয়া রয়েছে, একটি ওয়াশ বেসিন রয়েছে, এখানে এরা জগ প্রোভাইড করেছেন, সুইচ বোর্ড রয়েছে এবং এখানে কি হোল্ডার রয়েছে এবং এখানে সুইচ রয়েছে। এখানে একটি লাইট দেয়া রয়েছে এবং এর সাথেই এখানে ওয়াশরুমটাও রয়েছে। আমরা ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমে ওয়ালে এবং ফ্লোরে টাইলস বসানো রয়েছে, একটি টাওয়াল হোল্ডার রয়েছে, শাওয়ার রয়েছে, মিক্সার রয়েছে, এখানে ঠান্ডা গরম দু রকমের জল পাওয়া যাবে, একটি বাকেটের একটি মগ দেওয়া রয়েছে, একটি ওয়াশ বেসিন রয়েছে, একটি মিরর দেওয়া রয়েছে এবং তার উপর একটি লাইট দেওয়া রয়েছে এবং ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। এখানে গিজার রয়েছে, এখানে গিজারের পয়েন্ট করা রয়েছে। বাথরুমটা মোটামুটি খুব বড় না হলেও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম থেকে বেরিয়ে এই যে কিচেন পোর্শনটা রয়েছে, তার সাইজ রয়েছে মোটামুটি 10 ফুট বাই 6 ফুট, বেশ বড়সড়। আপনারা রান্না করতে চাইলে রান্নার সামগ্রী হোটেলে ভাড়া পাওয়া যায়, এনাদের বললে এনারা সব প্রোভাইড করেন। এখানে একটি দরজা দেয়া রয়েছে, এই দরজাটা খুললে আপনারা প্রবেশ করবেন বেডরুমে। আমরা বেডরুমটা দেখে নিই। একটি খুব বড় মাপের বেডরুম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বিছানা রয়েছে। অ্যাকচুয়ালি ওনারা বেডটা ডেকোরেট করে দিয়েছিলেন, কিন্তু আমরা চেক ইন করে নেওয়ার জন্য পিলোগুলো এখানে পড়ে রয়েছে। বেডের কোয়ালিটি মোটামুটি ভালোই। বেশ বড় মাপের একটি রুম। এখানে এসি লাগানো রয়েছে। এখানে একটি সাইড টেবিল রয়েছে, এখানে একটি চার্জিং পয়েন্ট রয়েছে এবং বেড সুইচ দেওয়া রয়েছে। একটি এলইডি টিভি দেওয়া রয়েছে। এখানে একটি বড় মাপের আয়না দেওয়া রয়েছে, আয়নার উপর একটি লাইট দেওয়া রয়েছে। এখানে একটি ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, ওয়ার্ড্রপের দুটি সেলফ রয়েছে, আমরা আমাদের ব্যাগ এখানে রেখে দিয়েছি। এবং এখানেও একটি বড় মাপের জায়গা দেওয়া রয়েছে, এখানে দুটি হ্যাঙ্গার দেওয়া রয়েছে। একটি মিনি ফ্রিজ রয়েছে, ফ্রিজটা অপারেশনাল। একটি সেন্টার টেবিল দেওয়া রয়েছে, বসার একটি ছোট মাপের সোফা দেওয়া রয়েছে। সোফাটি খুব বড় নয়, বাট দুজন বসতে পারবে। এবং এদিকেও একটি সাইড টেবিল দেওয়া রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে এবং বেড সুইচ রয়েছে, ফ্যানের সুইচও এখানে দেওয়া রয়েছে। একটি লাইট দেওয়া রয়েছে, ওয়াল লাইট, এসি রয়েছে এবং ফ্যানও দেওয়া রয়েছে। একটি টিউব লাইট দেওয়া রয়েছে, একটি ফুট লাইট রয়েছে যেটি নাইট ল্যাম্পের কাজ করে। আমার হিসাবে বেডরুমটা সাইজ কিন্তু অনেকটা বড়,
বেডরুমের সাইজ প্রায় 16 ফুট বাই 12 ফুট, বেশ বড়সড় একটি বেডরুম। এবার আমরা দেখে নেব এর বিশেষ আকর্ষণ। দেখুন, বিছানা থেকেই আপনারা জানলা দিয়ে কিন্তু সমুদ্র দেখতে পাবেন। জানলায় পর্দা দেওয়া রয়েছে, পর্দার বাইরেই কিন্তু রয়েছে সমুদ্র। ব্যালকনির দরজাটা রয়েছে, দরজাটা খুলে আমরা ব্যালকনিতে প্রবেশ করব। ওয়াও ফিলিং রয়েছে কিন্তু একটি বিশাল বড় একটি ব্যালকনি, প্রায় 10 ফুট বাই 6 ফুটের একটি ব্যালকনি রয়েছে। ব্যালকনিতেও রেলিং লাগানো রয়েছে এবং দুটি চেয়ার দেওয়া রয়েছে, এবং এই হচ্ছে একটি বিশেষ আকর্ষণ। এবং সামনে রয়েছে সবার প্রত্যাশিত পুরীর সমুদ্র, সি বিচ। এখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে সি বিচ, সামনে কোনো অবস্ট্রাকশন নেই। সামনে মঠ রয়েছে এবং তারপরেই রয়েছে সমুদ্র। আপনারা বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ ঠান্ডা হাওয়া আমরা সমুদ্র থেকে সন্ধ্যাবেলা পাবো। এটি কিন্তু একটি বিশেষ আকর্ষণ। আমি তো বলবো এত সুন্দর ফ্রন্ট ফেসিং রুম খুব কম হোটেলেই রয়েছে। এই সাগর পাড়ে হোটেলটি তার মধ্যে অন্যতম। এনাদের রুম এবং সি ফেসিং ব্যালকনি এবং বেডরুম থেকেও আপনারা দেখতে পাবেন সমুদ্র। এর কিন্তু জুড়ি মেলা ভার। সামনে আপনারা দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভ রোড। এই মেরিন ড্রাইভ রোডের এই দিকটা হচ্ছে স্বর্গদ্বার। ওই দিক থেকে আমরা যদি এখান থেকে আসি, তাহলে এই সামনের যে ইয়েলো কালারের প্রপার্টিটা, সেটা হচ্ছে ক্যামেলিয়া হোটেল এবং এটি হচ্ছে মঠ। এই ক্যামেলিয়া হোটেল এবং মঠের মাঝখান থেকে একটি রাস্তা ঢুকে গেছে। এই রাস্তা থেকে জাস্ট 100 মিটার এলেই, আবার ডান দিক ঘুরলেই আমাদের এই সাগর পাড়ে হোটেলটি। একদম প্রমিনেন্ট লোকেশন। আপনাদের আরো একবার দেখিয়ে দিই, এই ব্যালকনিটা দুটি চেয়ার দেওয়া রয়েছে এবং এই হচ্ছে জানলা। এখানে জানলায় পর্দা দেওয়া রয়েছে এবং এখান থেকে আপনারা রুমে বসেই কিন্তু সমুদ্র দেখতে পাবেন। বেশ কমফোর্টেবল, আরামদায়ক রুম। এখানে টিভির রিমোট এবং এসির রিমোট দেওয়া রয়েছে। এই হোটেলে ফ্রি ওয়াইফাই ফেসিলিটি রয়েছে। এখানে ওয়াটার পিউরিফায়ারও রয়েছে। এই হোটেলে রয়েছে লিফট ফেসিলিটি। আপনারা লিফট ফেসিলিটি ব্যবহার করে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর অবধি যেতে পারেন। ভোর 5:30 থেকে রাত্রি 10:30 অবধি এই লিফট ফেসিলিটি অ্যাভেলেবেল। আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লবি। সিঁড়ি বা স্টেয়ারকেস রয়েছে, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। বারান্দার সামনে রেলিং লাগানো রয়েছে। রেলিং এর ওই পারেই রয়েছে সমুদ্র। আপনারা এখান থেকেও কিন্তু একটি সমুদ্রের ভিউ পাবেন। সন্ধে হয়ে এসছে। সন্ধেবেলা এরকম একটি দারুণ সমুদ্রের ভিউ আপনারা পাবেন এবং তার সাথে অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে সন্ধেবেলার সামুদ্রিক হাওয়া। এই আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেলিয়া হোটেল এবং তার পাশে সমুদ্র। একদম ক্লিয়ার ভিউ রয়েছে। আজকে ওয়েদার খুব ভালো রয়েছে। এইরকম একটি অসাধারণ ভিউ কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি।
সামনে কোনো অবস্ট্যাকেল নেই, পুরো ক্লিয়ার ভিউ। শুধু একটি মঠ রয়েছে সামনে, বাকি পুরোটা ক্লিয়ার। এই রুমটির ভাড়া আমাদের পড়েছে 2500 টাকার মতো। তবে ট্যারিফ কিন্তু আপ ডাউন করে, সিজনে কিছুটা বেড়ে যায় এবং অফ সিজনে হয়তো কিছুটা ডিসকাউন্টও আপনারা পেতে পারেন। আমাদের ভিডিও স্ক্রিনে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সেটি সেভ করে কল করে নিতে পারেন। তবে আসার আগে অবশ্যই রুমের ট্যারিফ এবং রুমের ডিটেল প্রপারলি জেনে তবেই আপনারা কিন্তু হোটেলে আসবেন। এবার হোটেলের ডাইরেকশনটা দেখে নেওয়া যাক। আমরা এসে গেছি পুরী রেলওয়ে স্টেশনে, এখান থেকে যাব হোটেল। পুরী রেলওয়ে স্টেশনের এক্সিট গেটের বাইরে এটি হচ্ছে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা অটো, টোটো, ম্যাজিক ভ্যান বা শেয়ার গাড়ি পাবেন। আমরা এরকমই একটি গাড়ি করে চললাম সাগর পাড়ে হোটেলের উদ্দেশ্যে। এর ল্যান্ডমার্ক হচ্ছে ক্যামেলিয়া হোটেল, মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভ রোড দিয়ে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ক্যামেলিয়া হোটেল। এই হচ্ছে ক্যামেলিয়া হোটেল। ক্যামেলিয়া হোটেলের সামনে একটি অটো স্ট্যান্ড রয়েছে। ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে যে গলিটা ঢুকছে সেখান থেকে আপনাদের ঢুকে যেতে হবে। এই হচ্ছে সেই গলি। 100 মিটার মতো আসার পরে ডান দিকে টার্ন নিলে এই হচ্ছে সেই রাস্তা, এবং সামনেই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল সাগরপাড়ে। সামনে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব সাইড সি ফেসিং রুম, আর আমাদেরগুলো হচ্ছে ফ্রন্ট সি ফেসিং রুম। অটো, টোটো বা গাড়ি করে ডাইরেক্ট আপনারা একদম সাগরপাড়ে হোটেলের গেট অবধি আসতে পারেন। সামনের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল সাগরপাড়ের হোর্ডিং। আমরা এগিয়ে চলেছি সাগরপাড়ের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হোটেল সাগরপাড়ে, এবং এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। এই হচ্ছে সাগরপাড়ের মেন গেট। এই গেট থেকে ভেতরে ঢুকে ডান দিকে প্রথম রুমটাই পড়বে এদের রিসেপশন কাম অফিস রুম। বাঁদিকে দেখুন ডিজি রাখা রয়েছে। এই হোটেলে কিন্তু জেনারেটর রয়েছে। এটি কিন্তু খুব বড় একটা প্রপার্টি, অনেকগুলো রুম রয়েছে এখানে। এখানে কিন্তু আপনারা হোটেলে ডিরেক্ট এসে স্পট বুকিংও করতে পারেন রুম দেখে। হোটেল থেকে বেরিয়ে এই গলিটার মুখে এসে আপনাদের দেখিয়ে দিই যে এখানে কি কি পাওয়া যায়। এখানে কিন্তু অনেক রাত অবধি দোকানপাট খোলা থাকে। গলির মুখ থেকে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে সমুদ্র ক্যামেলিয়া হোটেল মেরিন ড্রাইভ রোডের দিকে, হাঁটা পথে 1 মিনিট। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে জগন্নাথ মন্দির এবং বাজারের দিকে। এই হোটেলগুলোতে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পাবেন, এবং আপনারা সামগ্রী এনে দিলে এনারা আপনাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বানিয়েও দেন। এই দোকানগুলোতে আপনারা চা, কফি, জলের বোতল সবই পাবেন, এমনকি আপনারা বাসনও ভাড়া পাবেন বাঁদিকের দোকানে। হোটেল সাগরপাড়াতে রান্না করার জন্য আপনারা রান্নার সামগ্রী কিন্তু এই হোটেল থেকেই ভাড়া পাবেন। আপনারা চাইলে এনারা আপনাদের রান্নার সমস্ত সামগ্রী সরবরাহ করেন। হোটেল সাগরপাড়ের টপ ফ্লোরে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আপনারা চাইলে অর্ডার করে রুম সার্ভিসও পেতে পারেন। আমরা এখন চলে এসেছি হোটেল সাগরপাড়ের টপ ফ্লোরে, মানে ছাদে। আপনারা দেখুন সেখান থেকে কিন্তু জগন্নাথ মন্দির দৃশ্যমান। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, যেটি এই হোটেলের ছাদ থেকেই দেখা যাচ্ছে। আমরা একদিনের ডিনার এখানে অর্ডার করেছিলাম। বেশ ঘরোয়া এবং সুন্দর রান্না, এবং দামও কিন্তু রিজনেবল, এবং খাওয়ার টেস্ট কিন্তু খুব ভালো। আপনারা কিন্তু এখানে লাঞ্চ বা ডিনার অথবা ব্রেকফাস্ট কিন্তু করতে পারেন। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাই। নমস্কার।